فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب প্রিয় বন্ধুরা আমার অতি তারা নিজেদের পিতা মাটি ছেড়েছেন একমাত্র আল্লাহর জন্য যারা মুমিন একমাত্র আল্লাহর জন্য নিজেদের পিতা মাটি ছেড়ে হিজরত করেছেন নিজেদের মাতৃভূমি হইতে বিতাড়িত হয়েছেন আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করার জন্য কারা নির্যাতিত হয়েছেন জুলুমের শিকার হয়েছেন আল্লাহর জন্য যারা সংগ্রাম করেছেন লড়াই করেছেন আমি আল্লাহর জন্য যারা সংগ্রাম লড়াই করে জীবন দিয়েছেন আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছেন আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওই সমস্ত গোলামগুলো সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব ওই দিনের চিঠি কত আনন্দ আর হতে পারে যেই দিন আল্লাহ পাক যারা মুমিন ছিল যারা গাজী ছিল যারা দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম করেছেন যারা আল্লাহর জন্য নিজের বিটা মাটি ছেড়েছেন যারা আল্লাহর জন্য নিজের মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছেন আমার আল্লাহ তাআলা বলেন আমার ওই গোলাম বান্দা বান্দীগুলোর পিছনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব আমি আল্লাহ রব্বে কারীম তাদেরকে এমন জান্নাত দান করব রব্বে কারীম ওই গোলামগুলোকে আমি আল্লাহ তাআলা এমন জান্নাত দান করব যেই জান্নাতের পদদেশ থেকে পানির নহর প্রবাহিত হতে থাকবে আমি আল্লাহ আমার ওই গোলামগুলোকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করব আমার চাইতে পুরস্কার আর কে করতে পারে চিৎকার দিয়ে বলেন ঠিক কি না প্রিয় বন্ধুরা আমার যারা মুমিন হবে তাদের জন্যই তো বন্ধু আল্লাহর দিদার আল্লাহর জান্নাত আল্লাহর বন্ধুদের জন্যই আখিরাতে সব রাখবে মধুর নহর থাকবে দুধের নহর থাকবে আল্লাহু আকবার বান্দা যা চাবে মুহূর্তের ভিতরে তার সামনে শামিল হয়ে আসবে আল্লাহু আকবার বান্দা বান্দি সব মনের আশা আল্লাহ পাক জান্নাতের মাঝে পুরা করে দিবেন আল্লাহ রব্বে কারীম বলেন তিলকাল জান্নাতুল্লাতী উরসতুমুহা বিমা কুনতুম তা'মালুন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বে কারীম বলেন আমি আমার ওই গোলামগুলোকে জান্নাত দিব জান্নাতের সব নিয়ামতগুলো দিব যারা জমিনের ময়দানে বাসিয়া নেক আমল করেছে তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন
তার আমলের প্রতিদানে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিব, আর বদ আমলের কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করব। আমল ভালো, আল্লাহর বন্ধু আল্লাহর দেওয়া জান্নাতে হাসতে হাসতে ঢুকে যাবে। আমল খারাপ, বদ আমলের কারণে গোলামগুলোকে জাহান্নামের আগুনের মাঝে ফেলানো হবে। জাহান্নামের আগুন কিরকম? আল্লাহু আকবার! এই দুনিয়ার আগুন থেকে 69 গুণ বর্ধিত করা হবে। ক্বালা নারুকুম জুযউম মিন 70 জুযআন মিন নারি জাহান্নাম। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কানাত লাকাফিয়াতান ক্বালা ফাদুলাত আলাইহিম বিতিসআতি 60 জুযআন কুল্লুহুন্না মিসলু হাররিহা। আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, সাহাবীরা শোনো, এই দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বর্ধিত করা হবে জাহান্নামের আগুন। সাহাবীরা থরথর করে কাঁপছেন, চোখের পানি ফেলাচ্ছেন। ওগো নবীজি, এই দুনিয়ার আগুন সহ্য করার মতো ক্ষমতাই তো আমাদের কারো নাই, সেই জাহান্নামের আগুন কেমনে জ্বলবো? বলো সাহাবীরা শোনো, সেই জাহান্নামের এক টুকরা আগুন যদি জমিনের মাঝে ছেড়ে দেওয়া হতো, কিয়ামত পর্যন্ত জমিনের কোথাও একটা দুবলা কোনা জ্বালাইতো না। ওই জাহান্নামের আগুনের ভিতরে আমাকে আপনাকে ফালানো হবে। যদি বদ আমল আমার আপনার থাকে, খারাপ আমল যদি থাকে, আর নেক আমল যদি থাকে, আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দেবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে নেক আমল কি? বুঝেন নেক আমলের লিস্টিও আমরা জানি, বদ আমলের লিস্টিও আমরা জানি। নামাজ পড়লে সওয়াব হয়, নতুন করে ওয়াজ করে বুঝান লাগবে না। 1400 বছরে হাজার হাজার ইমাম, লক্ষ লক্ষ মুফতি মুহাদ্দিস আপনাদেরকে শোনাইছেন, আল্লাহর নবী শোনাইছেন, আল্লাহ শোনায় দিয়েছেন নবীর মাধ্যমে, সাহাবীরা শুনেছেন, তাবিঈনরা শুনেছেন, লক্ষ লক্ষ ইমাম মুসল্লি শুনেছেন। নামাজ পড়লে সওয়াব হয়, এই লিস্টি নতুন করে দেওয়ার কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো সময় নাই। জোরে কোন ঠিক কিনা? নামাজ পড়লে গুনাহ হয় কে বলেন তো দেখি? নামাজ পড়লে সওয়াব হয় কে? একটা হাতটা তুলে দেখেন। সওয়াবের লিস্টি আপনাদের আছে। জিনা করলে সওয়াব হয়, জোরে বলেন, জিনা করলে সওয়াব হয়। তাহলে গুনার লিস্টিও আপনাদের কাছে আছে, গুনার লিস্টিও জানেন। নামাজ পড়লে সওয়াব হয়, জিনা করলে গুনাহ হয়। জোরে কোন ঠিক কিনা? গান বাদ্য হারাম না হারাম? গান বাদ্য বাজাইলে কি সওয়াব হয়? টেলিভিশন দেখলে সওয়াব হয়, জিনা করলে সওয়াব হয়, নামাজ পড়লে গুনাহ হয়, রোজা রাখলে গুনাহ হয়। ও বন্ধু, আমি আর আপনি সবই জানিয়ে কিন্তু জাহান্নামের দিকে যাচ্ছি। আর কিছু জ্ঞানীরা আছেন, তারা জানিয়া বুঝায় আমল করছে আল্লাহর দিদার পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, তাহলে গান বাদ্য হারাম না হালাল? لا يقولن من أمتي يستحلون الحر والحرير والخمر والمعازف أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বলেন, আবার কিছু উম্মত কিয়ামতের আগে থাকবে যারা গান বাদ্যকে হালাল মনে করবে। এখন কিছু মাজারে আছেন, বন্ডরা আছেন, শরীয়তের নাম দিয়া, মারেফাতের নাম দিয়া মুসলমানগুলোকে বেঈমান বানাচ্ছে। ধরে কোন ঠিক কিনা? তারা ওই জায়গায় গানগুলো গায়। প্রিয় বন্ধু, এই গানগুলো বানায় মানুষের ঈমান নষ্ট করে। আবার ওই জায়গার ভিতরে, গানের ভিতরে এক তারা, দুই তারা, সেতারা, সারিঙ্গা সব কিছু নিয়ে, নারী পুরুষ নিয়ে গান গায়। তারা গানকে হালাল বানানোর জন্য চেষ্টা করছে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, তারা গানগুলো কি গায়? আল্লাহু আকবার। আল্লাহ নবীজির একটা হাদিস শোনায়। আল্লাহ নবীজি বলেন, আন জাবিরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গিনাম ইনবিতুল নিফাকি ফিল কলবি কামা ইনবিতুল মাগিজ যাররি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসালাম। আল্লাহ নবীজি বলেন, গান বাদ্য মানুষের অন্তরে এমন ভাবে মুনাফিকি উৎপাদন করেন, যেমনি ভাবে পানি শস্যকে উৎপাদন করেন। পানি ছাড়া যেরকম কোনো গাছা হয় না, কোনো ফল ফলাদি গাছ হয় না, কোনো চারা রোপণ হয় না,
পানি আপনি রোপণ করে আসলেন কিন্তু তার ভিতরে পানি দিলেন না, কোনো শস্যই কিন্তু হবে না। জোরে কোন ঠিক কিনা? গান বাদ্য হলো মুনাফিকের প্রযোজন কেন্দ্র। বাংলার জমিনে এমন কিছু নাপাকি জায়গা আছে, মানুষগুলোকে গুমরাহির দিকে ডাকে, ওই জায়গায় গানের দিকে ডাকে, যেটাকে হারাম করেছেন আল্লাহ, তারা হালাল বানাইতে চায়। জোরে কোন ঠিক কিনা? যেরকম আমি আপনাদের দুই একটা গান তাদের শোনাই। পাগল বানাইলো বাবা মাওলানা, পাগল বানাইলে মরে বান্দারি, পাগল বানাইলো মরে বান্দারি, উদাসী বানাইলো বাবা বান্দারি, পাগল বানাইলো বাবা বান্দারি, উদাসী বানাইলো বাবা বান্দারি, পাগল বানাইলো বাবা বান্দারি। তার রূপেরই এমন নিশা বাবা, তার রূপেরই এমন নিশা, থাকে না কো দুনিয়ার দিশা, যে দেখিল না করিল সংসারী, পাগল বানাইলো বাবা বান্দারি, পাগল বানাইলো বাবা বান্দারি, উদাসী বানাইলো বাবা বান্দারি, পাগল বানাইলো বাবা বান্দারি। যাইয়া দেখি বাবা তার মুরিদদেরকে এরকম গান বাজনা গাওয়াইছে আর গান্দার পাগল বানাইতেছে। আল্লাহ থেকে বান্দাগুলোকে দুর্বৃত্ত করছে। ধরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, গভীর মনোযোগে কান্না গান। সেই দিন ডাক দিয়ে বলে, রব্বানা, হে আমার রব, আমরা দুনিয়াতে যেই সমস্ত নেতাদেরকে অনুসরণ করেছিলাম, যেই সমস্ত বন্ড পীরদের অনুসরণ করেছিলাম, আজকে তো আমরা গোমরা হয়ে গেলাম, জাহান্নামের দিকে টেনে ঘিসড়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ, আপনি তাদেরকেও জাহান্নামী করেন এবং অপমাননাকর শাস্তি প্রদান করেন। এই জন্য দুনিয়াতে সবার সাথে যাওয়া যাবে না। যেই নেতা চুরি করে, ডাকাতি করে, যেই নেতার দল চুরি করে, ডাকাতি করে, হত্যা করে, জালিমদের সাথে যাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? যদি যান তাদের সাথেই আপনার হাসর হবে, নাসর হবে। ওই বাবাদের সাথে, ওই নেতাদের সাথেই তোমাদের জাহান্নাম হবে। জোরে কোন ঠিক কিনা? দেখবেন আরো গান গায়, দেখিলে সবই পাগল হবি, দেখিলে সবই পাগল হবি, বাজান্ডারি বাবা আমার স্কুল খুইলাছে, দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, বাবা মাওলানা মাঝবান্ডারি বাবা আমার স্কুল খুইলাছে, মাঝবান্ডারি বাবা আমার স্কুল খুইলাছে। মাওলা শরণ দেখেছে যারা, বাবা মাওলা শরণ দেখেছে যারা, মরিয়া ও অমর তারা, সেই বর্দকে পার হইতেছে কত গুনাহগার। মাঝবান্ডারি বাবা আমার স্কুল খুইলাছে, মাঝবান্ডারি বাবা আমার স্কুল খুইলাছে। আল্লাহর কসম, হাটাজারি লেখাপড়া করেছি, তাদের বাবার মাজারে বহুতবার দেখছি তারা কিসের স্কুল খুলছে। নারী আর পুরুষ একত্রিত মিলা গান বাদ্য গায় আর গাঞ্জা খায় আর জাহান্নামী পন্থায় তারা জীবন যাপন করে। তারা জাহান্নামীর স্কুল খুলছে, গাঞ্জার স্কুল খুলছে। ধরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, তারা এমন কিছু কথা বলেন যেই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে আমার আপনার মুসলমানের ঈমান নষ্ট হয়ে যায়, শিরিক করে। বলে বাবা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বে কারীম বলেন দিন দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ। তারা বলে দিন দুনিয়ার মালিক তাদের বাবা। বলেন এরা কুফরি না? বাবা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা, আউয়াল ও আখির তুমি, জাহির ও বাতিন তুমি, কেউ বলে হুবহু খোদা, কেউ বলে হুবহু রাসূল, বাবা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা। এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে, ইয়াকিন করার সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়।
আউয়াল আখিরে তুমি বাবা কেউ ছিল না, তুমি ছিল, আবার কেউ থাকবে না, তুমিই থাকবা। বাবা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা। আল্লাহর কসম, এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে গানের তালে তালে কি শুনছে তারা বুঝেও না, তারা কিন্তু কাফের হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তাদের ঈমান চলে যাইতেছে। দুনিয়াতে কেউ ছিল না, একমাত্র আমার আল্লাহ ছিল। একদিন কেউ থাকবে না, আমার আল্লাহই থাকবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রব্বে কারীম সূরাতুল ফাতিহার মধ্যে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি জাহানের মালিক। আল্লাহ সূরা ফাতিহার মাঝে বলে যে দোনো জাহানের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া দোনো জাহানের মালিক কোনো বাবা না, কোনো গাউস না, কোনো কুতুব না। আবার এই সমস্ত মানুষগুলো তাদেরকে নেক্সট সূরাতে নিয়া মারিফতের গান কইতে কইতে নিয়া তাদেরকে কাফের বানায়া সারে। জোরে কোন ঠিক কিনা?